পুরনো মদিনার এক শান্ত কোণে বাস করত এক যুবক। তার নাম সালিম। হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা, ইবাদতে আগ্রহ সবে ছিল প্রবল। একদিন সে নিজের মনে সিদ্ধান্ত নিল, আমি শুধু ইবাদতেই করব, দুনিয়ার কোনো ব্যাপারে জড়াবো না। ঘুম কম, খাবার কম, মানুষের সাথে মেলামেশা কম, বিয়ে পরিবার এসব আমার দরকার নেই। ধীরে ধীরে সে নিজের ঘরে একটি ছোট্ট কুঠরি তৈরি করলো। দিনরাত নামাজ, রোজা, তিলাওয়াত। কিন্তু একটু একটু করে শরীর ভেঙে যেতে লাগলো। চোখে ক্লান্তি, মুখে অবসাদ, মনে অদ্ভুত ভারী ভাব। একদিন তার এক বন্ধু, যিনি সঠিক জ্ঞান অনুসরণ করে এবং রসুলের পথে অচল থাকেন, তার খোঁজ নিতে এলেন। সালিমের অবস্থা দেখে তিনি গভীরভাবে চিন্তিত হলেন। তিনি নরম সুরে কথা বললেন, সালিম, তুমি নিজেকে এত কষ্ট দিচ্ছ কেন? সালিম বলল, আমি দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েছি, এখন শুধু ইবাদতে আমার লক্ষ্য। সুন্নাহ, বিয়ে, পরিবার এগুলো আমার প্রয়োজন নেই। বন্ধুটি তার পাশে বসে শান্তভাবে বললেন, সালিম, ইসলাম কঠোরতার নাম নয়। আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছেন, ফেরেশতা নয়। ইবাদত থাকবে, কিন্তু সাথে থাকবে বিশ্রামও। তাকওয়া থাকবে, কিন্তু সাথে থাকবে পরিবারও। বিয়ে করা এটাও নবীজির সুন্নাহ। হালাল দুনিয়াকে ত্যাগ করাকে ইসলাম উৎসাহ দেন না। তিনি একটি কাগজ খুলে সালিমকে দেখালেন। সেখানে লেখা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রিয় বাক্য, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার অন্তর্ভুক্ত নয়। সালিমের চোখ ভিজে উঠল। সে বুঝলো, ইবাদত মানে নিজেকে কষ্ট ফেলা নয়, ইবাদত মানে ভারসাম্য, সুন্নাহ, সুন্দর জীবন। সেদিন সে প্রতিজ্ঞা করলো, ইবাদত করবে, তবে নবীজির পথ অনুসরণ করে জীবন যাপন করবে, সুন্নাহকে আঁকড়ে ধরে। আর সেখানে সে পেল সত্যিকারের শান্তি।